সালাম আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড এগেইন। সো আজকের ভিডিওটা হবে তুমি যেই কারণে হিসাব বিজ্ঞান ফাইন্যান্সের মধ্যে সবসময় পিছিয়ে থাকবাই। এখন কথাটা শুনে একটু কনফিউজড মনে হচ্ছে, ভাইয়া আপনি কেমনে বললেন আমি পিছিয়ে থাকবো? তো আমি কিছু রিজন বলবো ভাইয়া, ও রিজনগুলো তোমার যদি থাকে তুমি বুঝতে পারো যে এগুলো থাকলে তোমার মোটামুটি তুমি পিছিয়ে থাকবা। কেন বলতেছি? বিকজ মোটামুটি লাস্ট 3 to 4 ইয়ার্সের মধ্যে আমি অনেকগুলো স্টুডেন্ট পড়িয়েছি, অনেকজনকে পড়িয়েছি। সো ওখান থেকে ওই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে ভাইয়া এই 10টা রিজনগুলো তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমি অ্যাকাউন্টিং ফাইন্যান্সে কিন্তু পিছিয়ে অলরেডি আসো। সো শুরু করি কী কী। প্রথমটা হলো ভাইয়া, আমরা কি করি, আমরা শুধুমাত্র সূত্র মুখস্থ করি এবং কোন সূত্র কিভাবে কখন ইউজ হবে সেটা আমি জানি না। ফাইন্যান্সের মধ্যে একটা কী আছে যে ফাইন্যান্সের মধ্যে যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই, আমরা যদি সূত্র জানি, যেমন পঞ্চম অধ্যায় ফাইন্যান্স প্রথম পত্রে, ষষ্ঠ অধ্যায় বা দীর্ঘমেয়াদী ওই যে অর্থায়নের যে পার্টটা আছে, বা আর্থিক অবস্থায় বিবরণীতে অ্যাকাউন্টিংয়ের। সো এখানে মোটামুটি অ্যাকাউন্টিং ফাইন্যান্সের অনেক সূত্র আছে। সো বাট আমরা জানি না ভাইয়া কোন সূত্রটা কখন ইউজ করতে হয়, কীভাবে ইউজ করতে হয়। লাইক আমরা জানি না যে আমাকে যখন ঝুঁকি ও মুনাফার আর ফাইন্যান্স সূত্রগুলো আছে, সো ঝুঁকি মুনাফাহারের মধ্যে আর কখন প্রবাবিলিটিস হবে, কখন আমার ইয়ার ইস হবে আমি জানি না, ঠিক আছে, বা নো রিস এগুলো না হইতে পারে। এক কথায় সূত্র কখন কোনটা ইস হয় আমরা জানি না, এর রিজন। তোর মধ্যে যদি এখন কনফিউশন থাকে বুঝবা তুমি পিছিয়ে আসো, তো তোমার কী করতে হবে ভাইয়া, তোমার সূত্রগুলো বুঝতে হবে। ওকে ফাইন, সূত্র মুখস্থ করলে কিন্তু হবে না, মুখস্থ করছো ওকে ফাইন, দ্যাটস গুড, বাট মুখস্থ করার পর সূত্র কেমনি ইউজ হয়, কখন ইউজ হয়, কোন মেথড ইউজ হয়, কোনভাবে ইউজ করবো তুমি বুঝতে হবে। ওকে, সেকেন্ড পয়েন্টটা হলো ভাইয়া বেসিকের অভাব, প্রশ্ন না বুঝে অঙ্ক শুরু করা। আমরা অ্যাকাউন্টিংয়ের আমাদের মোটামুটি ম্যাক্সিমামের একটা সমস্যা, আমরা ভাইয়া অ্যাকাউন্টিংয়ের ম্যাথ তো শুরু করে ফেলছি, কিন্তু আর্থিক অবস্থায় বিবরণী ক্ষেত্রে হয় বাট আমি জানি না কোন সম্বন্ধটা কখন ইউজ হবে, কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, আমরা জানি না। সো কেন তুমি জানো না? বিকজ তোমার ওই বেসিক নলেজটা, ইন ডেপথ ডিসকাশন নলেজটার অভাব আছে। ঠিক আছে, যখন তুমি জানবা কোন সমন্বয় কিভাবে কোথায় যোগ হবে, কোথায় বিয়োগ হবে, হ্যাঁ, কোনটা বিক্রয়ের সাথে যোগ হবে, কোনটা অলিখিত বিক্রয়, হ্যাঁ, কোনটা ক্রয় ফেরত, অনেকগুলা বিষয় এখানের মধ্যে পার্ট বিষয়পাতি আছে। সো বেসিক তোমার জানো না, ল্যাকিংস আছে, ইন ডেপথ ডিসকাশন ল্যাকিংস আছে, বাট তুমি ম্যাথ শুরু করছো, মাঝখানে গিয়ে আটকে যাচ্ছে, আর্থিক অবস্থা মিলতেছে না, ম্যাথ পরীক্ষা হল থেকে বেরোইছো, তোমার বন্ধুবান্ধব সবার ম্যাথ মিলতেছে, তোমারটা হচ্ছে না। সো এমন যাতে না হয়, না হওয়ার জন্য কী লাগবে ভাইয়া, বেসিক এবং স্ট্রং নলেজ লাগবে ওই স্পেসিফিক চ্যাপ্টারে, ওই টপিকে। ওকে, এবং একটা টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। থার্ড নাম্বার হইলো ভাইয়া হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে বেশি আর্থিক, এখন যে বললাম আর্থিক অবস্থার মিলেই না, এটা কিছু মিনিং আছে। দেখো আমি করতাম কি জানো, যে আমি, হ্যাঁ, অনেকের অনেক স্ট্র্যাটেজি আছে, আমারটা হইলো আমি যখন অ্যাকাউন্টিং করতাম আমি সবগুলো করার পরে সবার শেষে গিয়ে আর্থিক অবস্থার বিবরণী করতাম। কারণ দেখা যায়, দেখো যদি তুমি আর্থিক প্রথমে করো ম্যাথ মিললো না, কারণ অনেক মনে হয় হার্ড যদি কোয়েশ্চেন আসে, বিশেষ করে এইচএসসি পরীক্ষা কম আসে, কলেজ পরীক্ষাগুলো বেশি আসে, টেস্ট এক্সামের মধ্যে হার্ড কোয়েশ্চেন করে মোটামুটি, দেখা যায় প্রথমে এটা না মিললে মাথা আওলাই যায়, আরে ভাই এটা কঠিন, অনেক কঠিন, বুঝতে পারছি না, তখন বাকি ম্যাথ যে 50 নাম্বার বাকি আছে 50 নাম্বারও গেল। সো টেকনিক আছে, প্লাস হ্যাঁ মিললো না কেন, তুমি যদি ভালো মতো শিখে যেতা, বুঝতে পারতা, তুমি জানতা, তোমার ম্যাথ ডেফিনেটলি মিলতো। ওকে, সো আর্থিক অবস্থা বেরিয়ে কেন মিলতে না পারা, বিকজ তুমি জানোই না তোমার বেসিকের অভাব, তুমি জানোই না এখান থেকে কোন টাইপটা কীভাবে করতে হয়, তুমি জানোই না কোন সূত্র কেমন ইউজ করতে হয়। সো অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলো যদি তুমি আর্থিক অবস্থায় পারো না, মেন কথা তোমার নলেজের অভাব আছে। ঠিক আছে, 4 নাম্বার ভাইয়া, অনেকের মধ্যে এটা আরও বড় সমস্যা, তোমরা বুঝতেই পারো না যে একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের গ্যাপটা কী। তোমার কিছু কিছু ম্যাথ দেখবা যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাথে, যেমন যেটা বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আর্থিক অবস্থা বিবরণী, সেকেন্ড পত্রের আর্থিক অবস্থা বিবরণী আছে, বাট আমরা অনেকে কিন্তু দুইটার মধ্যে মিলাই ফেলি। অনেকের মধ্যে, বা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে আর্থিক অবস্থার ওই শেয়ার হোল্ডারদের মূলধন যে পার্টটা আছে, হ্যাঁ, ওকে, বা আর্থিক অবস্থা বিবরণী চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এটার মধ্যে আমরা বেশ গুলাই ফেলি। সো অধ্যায়ের সাথে অধ্যায় গোলানো যাবে না,
এগুলো অনেকে তোমরা বলছো ভাই আমার তো নাই, ওকে ফাইন, তোমার নাই, এই ভিডিও যা দেখতেছো অ্যাটলিস্ট একজনের হলে এটা আমি আসে আমি জানি, বিকজ আমি আমার ফ্রেন্ডের মধ্যে অনেককে দেখছি যারা হইলো হ্যাঁ যারা এখন অনেক ভালো পজিশনে আছে, বাট তারা এই ভুলগুলো করছে। ওকে, সো তারপরটা 5 নম্বর হল টাইম ম্যানেজমেন্ট। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে না এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, টাইম ম্যানেজমেন্ট। তুমি যদি প্রপারলি টাইম ম্যানেজ করতে না পারো, তোমার নাম্বার একদম কি হবে, কমে যাবে। কারণটা হলো অ্যাকাউন্টিং এটা হয়, আমরা অনেকে আছে অনেক ভালো ম্যাথ পারি, অনেক নলেজ ভাইয়া, অনেক কিছু পারি, যেটা বলে সেটা পারি, কোন যে সমন্বয় দিছে সে সমন্বয় আমরা পারি, যেই সূত্র বলার বাকি মুখ দিয়ে সূত্র বের হয়ে যাচ্ছে এমন অবস্থা, কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমরা পাই না। বিকজ আমরা একটা ম্যাথ করতেই নেই ভাইয়া 40 মিনিট, একটা ম্যাথ করতেই নেই আমরা 1 ঘন্টা, সময় আছে 3 ঘন্টা, তুমি নিলে একটা ম্যাথ করতে 1 ঘন্টা, বাকি 2 ঘন্টা তুমি কেমন ছোটো ম্যাথ করবা? সো টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, এর জন্য প্রয়োজন বেশি বেশি প্র্যাকটিস করা, অ্যাকুরেট ম্যাথ প্র্যাকটিস করা। ওকে, 6 নাম্বার শর্টকাট না জানা, এটা আরও বড় সমস্যা। এটা অ্যাডমিশনে তো সবাইকে অনেক বড় ভালোভাবে ভোগায় এমসিকিউ সলভ করতে, এটার কোনো বিকল্প নেই। এমসিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাকে শর্টকাট জানতে হবে। ফাইনালি সঠিক দিক নির্দেশনা, তোমার প্রপার টিচার লাগবে, প্রপার একটা গাইডলাইন লাগবে যে ভাইয়া ঠিক আছে ওকে ফাইন, তুমি এ রোডে যাও, এই রোডে যাও, এই রোডে যাও, প্রপার ওয়েতে যাও, হ্যাঁ ঠিক আছে তুমি এখানে গেলে তুমি এই ম্যাথটা এভাবে করলে তুমি এটা ভুল হতে পারে, এই সময়টা এভাবে করো, হ্যাঁ তোমার যখন কোয়েশ্চেন আসে কোয়েশ্চেন করো। তো এটা সঠিক মেন্টরশিপ, সঠিক দিক নির্দেশনা, সঠিক রোড ম্যাপ, বা তুমি যে রোড ম্যাপটা অ্যাপ্লাই করতো সেটা নাও হতে পারে ঠিক। সো সঠিক দিক নির্দেশনা বেশ ইম্পর্টেন্ট এখানের মধ্যে। 8 নাম্বার হলো প্র্যাকটিস। অ্যাকাউন্টিংয়ে আরও বড় সমস্যা, আমরা প্র্যাকটিস একদম করি না বললেই চলে, আমরা খুবই কম প্র্যাকটিস করি, অনেক কম প্র্যাকটিস আমরা করি। সো প্র্যাকটিস কম করলে, এই অভ্যাস তোমার মধ্যে থাকলে মাথায় রাখবা তুমি অলরেডি পিছিয়ে আছো। ওকে, এটা তোমাকে শুধু এএসসি দ্বারা অ্যাডমিশন আরও বেশি ভোগাবে, বিকজ দেখো ভাইয়া এই অ্যাকাউন্টিংয়ে না এএসসি পরীক্ষার 80% সিলেবাস সেম থাকবে ফর অ্যাডমিশন, 20% এদিক হবে। তুমি এএসসি পরীক্ষার সিলেবাস ভালো মতো পড়তে পারলে তোমার বাকি কিচ্ছু পড়তে হবে না, এএসসিটাই ইম্পর্টেন্ট তোমার জন্য। তো এএসসি পরীক্ষার সিলেবাসটা এমনভাবে পড়ো অ্যাডমিশনটা ইজি হয়ে যায়। আচ্ছা তুমি অ্যাডমিশন দিবাই না, এএসসিও দিবা, এ প্লাস তো পাইতে পারো, রাইট? তো অ্যাপ্লাই করলে এসে পাওয়া, ঠিক আছে। দেন নাম্বার থিওরি না পড়া, ফাইন্যান্সের একটা আরও বড় সমস্যা। ফাইন্যান্স ফার্স্ট পেপারের মধ্যে আমরা থিওরি পড়িই না, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 থিওরির মধ্যে টার্মগুলো আমি বুঝি না, শেয়ার বাজার কী বা আমাদের যেগুলো আছে বিষয়পাতি আমরা থিওরি পড়তে চাই না, বা কোডিং মনে হয়, বিকজ কোডিং মনে হয় তুমি হয়তো পড়তে পারতেছো না, বা তোমাকে পড়ানো হচ্ছে না, কোডিং মনে হচ্ছে কোডিং কিছুই না, কিন্তু থিওরি পড়ো না, আরও বড় সমস্যা, বা থিওরি বুঝো না। ফাইনালি এইটা হইলো সবার বস, এটা সবার কি বস প্রবলেম, মানে টাইপ ধরতে না পারে। আমি বারবার ধরে বলি একটা চ্যাপ্টারের মধ্যে 3টা 4টা 5টা এমন টাইপ আছে যেখান থেকে বারবার ধরে কোয়েশ্চেন আসবে। টাইপ বইয়ে অনেক কিছু আছে পড়ার মতো, সব লাগবে না তোমার, টাইপটা দেখো, ও টাইপ ধরতে পারো না সে তুমি পিছিয়ে আসো বাকি থেকে। সো টাইপটা বুঝো, চ্যাপ্টার পড়তেছো টাইপটা পড়ো। ওকে, সো এইগুলো তোমার থাকে, তোমার সলভ করো, সলভটা বলে দিলাম, তাহলে তোমার হিসাব বিজ্ঞান ফাইন্যান্স অ্যাটলিস্ট তুমি প্লাস তুলতে পারবা। ওকে, সো এটা হলো কথা। আরেকটা কথা হলো ভাইয়া, আরেকটা কোর্সের প্রমোশন করে দেয়, অ্যাকাউন্টিং ফাইন্যান্স একটা কোর্স আমাদের বেসিক অ্যাডভান্স কোর্স, এখানে আমরা তোমার যারা সায়েন্সে পড়বেন আসো কি হতেছে, তোমার ফাউন্ডেশন ক্লাস আছে, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের উপরে কলেজ এবং বোর্ড এক্সাম, হ্যাঁ বোর্ডে যত কোয়েশ্চেন সবগুলো সলভ করাবো, ইনডেপথ কোয়েশ্চেন, শর্টকাট, ডিটেলসের কোয়েশ্চেন, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন, মানে টাইপ বেস কোয়েশ্চেন, একটা চ্যাপ্টার যত টাইপ আছে সব টাইপ করানো হয়েছে, হাতে ধরে ধরে করানো হয়েছে, এবং ওই টাইপগুলো কেমন সলভ করবা, কত ধরনের টাইপ থাকতে পারে, শুধু এখানে না, ডিটেলস ক্লাস আছে আমাদের সাথে, অ্যাডভান্স ক্লাস, অ্যাকাউন্টিং অনেকগুলো ক্লাস, মানে চ্যাপ্টার থেকে অনেক হার্ড কোয়েশ্চেন আসে, পারি না তেমন বিবরণী, ওগুলো তুমি এখানে পাবা। এবং 0 থেকে অ্যাডভান্স লেভেলের যে ম্যাথ অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ক্ষেত্রে থিওরিটিক্যাল ক্লাস, হ্যাঁ থিওরি বলো, ম্যাথ বলো, বেসিক বলো, ইনডেপথ ডিসকাশন বলো, শর্টকাট বলো, এমসিকিউ বলো, যেটা তোমার লাগে সব এখানে আছে। শর্ট ট্রিক লাগবে নাও, এই কোর্সটা করে অ্যাডমিশন অ্যাকাউন্টিং ফাইন্যান্স ইজি হয়ে যাবে, ঠিক আছে। ফাইনালি এখানের মধ্যে কতটা ক্লাস, 100 ক্লাস, কতটা ক্লাস 100 প্লাস ক্লাস এখানের মধ্যে আছে। সেই কোর্সটা তুমি দেখতে পারো, যে ক্লাস আমি নিজেই ক্লাস দিচ্ছি এখানের মধ্যে, সো কোর্সে চেক আউট করতে পারো। হ্যাঁ লিঙ্ক কমেন্ট থাকবে, কমেন্ট লিঙ্ক থাকবে অবশ্যই, সো
চেক করো এটা, আর এটা কিনো না কিনো তুমি এগুলো দেখো, ওকে? আই হোপ তুমি পিছিয়ে থাকবে না। সো আজকের ভিডিও এ পর্যন্তই। চেষ্টা করে ভুলটা তোমার না হয়, তুমি এগিয়ে যাও, প্লাস তুলো ভালো করো, ভালো নাম্বার তুলো, তোমার জন্য এই দোয়া। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।